আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি হাফিজুর রহমান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার প্রত্যেকটা ভিডিও বানানো। আজকের যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন আছে ভাই। কারণ আমরা কোনো না কোনো আহ, জাদুতে আক্রান্ত হয়ে থাকি। আবার অনেকে আছে বাড়িটা চুরি হয়ে যায়, কিছুদিন পর পর বাড়ি চুরি হয়, এরকম চুরের কারখানায় যে বাড়ি তাহলে তো হবেই। তো এরকম আরো অনেক কিছু আছে, শত্রুর ও মানে জ্বালায় বাঁচতেছেনই না। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের পরিবারে বা আপনাদের বাড়ি ঘর যা আছে আপনি নিজে সহ শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ। কোনো প্রকার জাদু টোনা জিন টিন কোনো কিছুই কেউ সরাসরি বান মারলেও ইনশাআল্লাহ আপনাদের কিছুই করতে পারবে না। এরকম আপনারা অনেকেই কমেন্ট করেছেন নিজের পরিবার সহ কিভাবে সবকিছু বন্ধ করে রাখা যায়। অনেকে আছে মুদাব্বিরি করতেছেন, হ্যাঁ, আবার অনেকে আছেন আমল করতেছেন, কিন্তু সে নিজে ভয় পাচ্ছে, কিন্তু তার ফ্যামিলিটাকে চাচ্ছে যে সে একটা নিরাপত্তায় রাখার জন্য। আজকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন। আমি সংক্ষিপ্ত আকারে যে কি কি কারণে আজকের ভিডিওটা তৈরি করা সেগুলো একটু বলে দিলাম। তবে এখন মেইন পয়েন্টে আসি। প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে ভাই, যদি আপনি নিয়মের বিষয়ে যদি লক্ষ্য না রাখেন তাহলে এগুলা হতে পারে পরিপূর্ণ নাও হতে পারে। নিয়মের বিষয়ে কি ভাই, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, এটা ফরজ ঘোষণা করা হয়েছে, তাই নামাজ আপনাকে 5 ওয়াক্ত পড়তে হবে। হারাম খেয়ে যদি আপনি আমল করেন তাহলে তো ফায়দা হচ্ছে না, আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় দুনিয়াতে থাকতেছে, তাই না? হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আরো অনেক কিছু আছে, হ্যাঁ, যেমন যে কারো সম্পদ আত্মসাৎ করতে পারবেন না, কারো উপর জুলুম করতে পারবেন না। সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে দান সদকা বেশি বেশি করে করা। এগুলা যখন আপনি মানবেন, একজন নারী যদি এরকম আমল করতে যায় তাহলে অবশ্যই যথেষ্ট পরিমাণ পর্দাশীল হতে হবে এবং নামাজ ঠিকমতো পড়তে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। আশা করি এই নিয়মের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আমলের বিষয়গুলো আপনাদের কাছে বর্ণনা করি হাদিস সহকারে। একটু ভিডিওটা লম্বা হবে, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। নিরাপত্তার রক্ষা কবচ আল কোরআনের 33 আয়াত। এই 33 আয়াত হচ্ছে নিরাপত্তার 33 দেয়াল। শত্রুর অনিষ্টতা, বোধ, জিনের আসর ইত্যাদি থেকে রক্ষা পেতে সকাল সন্ধ্যা পূর্ণ একিনের সাথে আমল করতে হবে। ইবনে নাজ্জার রহমতুল্লাহ আলাইহি জাইলু তরিকি বাগদাদ গ্রন্থে 3 খণ্ডের 253 255 বর্ণনা করেছেন যে ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা নাহরে তাইরিতে অবতরণ করলাম। সেখানকার লোকেরা আমাদেরকে বলল, তোমরা চলে যাও, কেননা এখানে যারাই অবস্থান করেছে তাদের মাল ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার সকল সাথী চলে গেল, কিন্তু আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসটির কারণে থেকে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা 33 আয়াত পড়বে তাকে কোনো হিংস্র জন্তু অথবা চোর ক্ষতি করতে পারবে না, আর সকাল পর্যন্ত তাকে এবং তার পরিবার পরিজন এবং তার মালকে রক্ষা করা হবে। রাতের বেলা আমি ঘুমালাম না, সকালবেলা আমি চলতে শুরু করলাম, তখন তাদের এক সর্দার আমার সাথে সাক্ষাৎ করে বলল, তুমি মানুষ না জিন? আমি বললাম, মানুষ। সে বলল, আমরা 70 বারের বেশি তোমার কাছে আসলাম, যখনই এসেছি তোমার এবং আমাদের মাঝে লোহার একটি দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আমি তাকে উপরোক্ত হাদিসটি শোনালাম। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই হাদিস সম্পর্কে শুআইব ইবনে হারবকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমরা এটাকে আয়াতুল হিরজ বলি। আচ্ছা, উপরে হযরত ইবনে ওমর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সনদের বিচারে হাদিসটি দুর্বল, তবে ফজিলত বর্ণনার ক্ষেত্রে যেহেতু মুহাদ্দিসিনে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, তাই উক্ত হাদিসের উপর আমল করতে কোনো অসুবিধা নেই। 33 আয়াত বা আয়াতুল হিরজ অথবা আয়াতুল হারব এর ফজিলত সম্পর্কে এতটুকুই পাওয়া যায়। তো দেখেন, এই যে বিষয় আমি আপনাদেরকে ভালো করে জিনিসটা হাদিস সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদিও এই এই যে হাদিসটা আপনাদের মাঝে দেওয়া হয়েছে এটা কিন্তু দুর্বল,
তারপরেও অনেক উলামায়ে কেরামে এই দুর্বল হাদিসটাও যদি একিনের সহিত যে কেউ করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ এইখানে কিন্তু যে 33টা আয়াত রয়েছে সেই 33টা আয়াত কিন্তু এই কোরআনের প্রত্যেকটা সূরা থেকে নেওয়া। বুঝতে পেরেছেন? এখন এই 33 আয়াত আপনারা কিভাবে পড়বেন? যদি এই 33 আয়াত কিসের জন্য পড়তে হয় সেটা আপনি না জানেন তাহলে প্রথম থেকে আবার ভিডিওটা দেখুন। দেখুন এই 33 আয়াত পড়তে মনে করেন যে এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে আপনি এই 33 আয়াত পড়তে পারেন। পড়ার নিয়মটা হচ্ছে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি এই যে দেখুন প্রত্যেকটা জিনিস এই যে 33টা আয়াত পড়বেন সেই আয়াতগুলা কি কি সেটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আপনারা কমেন্ট চেক করতে পারেন। কমেন্টে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে আপনি ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। সেখানে কিন্তু 33 আয়াত সবকিছু দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে সেটা কপি করে আপনারা মুখস্থ করতে পারবেন। একদম সহজ করে সবকিছু দিয়ে দিয়েছি। এই 33 আয়াত যদি আমি বর্ণনা করতে যাই তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই আর লম্বা করলাম না। তারপরেও আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সূরা বাকারার হচ্ছে 5টা আয়াত। সেই 5টা আয়াত কি 255, 256, 257। এরপরে হচ্ছে আবার 284, 286। এরপরে হচ্ছে আরাফ 54, 55, 56। বনি ইসরাইল 110, 111। সাফাত 1 থেকে 11টা আয়াত। আর রহমান 33, 34, 35। সূরা হাসর 21, 22, 23, 24। সূরা জিন প্রথম 4 আয়াত। এভাবে প্রত্যেকটা আয়াত যখন পড়ে নিবেন, 33টা আয়াত পড়ে নিবেন, তারপরে আপনারা পড়বেন কি সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়ে সারা শরীর মাসেহ করবেন। আশা করি যে এই বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি মনে করব যে প্রত্যেকটা মানুষের এই আমলটা করা উচিত। তার নিজের বাড়ি ঘর সবকিছু সে নিজের শরীর পর্যন্ত বন্ধ রাখতে পারবে ইনশাআল্লাহ। কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে আপনারা একাধিক প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ। যথাসাধ্য চেষ্টা করি আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।